বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি ২০২৪ সালে একটি নতুন অল্প বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কেনার কথা ভাবেন, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে। তো চলুন এই ফোনের রিভিউ করব আজকে, আর এই ফোনের দিক, ভালো দিক এবং খারাপ দিক সব এই ভিডিওতে দেখানো হবে। তার সাথে দেখানো হবে এই ফোনটির ফুল স্পেসিফিকেশনগুলোকে। তো বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অলরেডি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি যে ফোনটির বিষয়ে কথা বলবো সে ফোনটি হলো স্যামসং হেলিও 50। এই ফোনটির ডিসপ্লে হিসেবে রয়েছে 6.72 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 13। এই ফোনটির CPU হিসেবে রয়েছে অক্টা-কোর 2.0 GHz। এই ফোনটির র্যাম হিসেবে রয়েছে 6GB। এই ফোনটিতে ইন্টারনাল র্যাম হিসেবে রয়েছে 128GB। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটিতে মূলত 3টি ক্যামেরা রয়েছে। মেন ক্যামেরা হিসেবে রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, এবং দ্বিতীয় ক্যামেরাটি রয়েছে 2 মেগাপিক্সেল ক্যামেরা, এবং তৃতীয় ক্যামেরাটি রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি, এবং এই ফোনটিতে চার্জিংয়ে থাকছে 33 ওয়াট ফাস্ট চার্জিং। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই ফোনটির অফিসিয়াল প্রাইস কত। স্যামসং হেলিও 50, এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে 14,699 টাকা। 6GB র্যাম, 128GB রোমের ক্ষেত্রে। এই ফোনটির বিল্ড কোয়ালিটি এবং কালার কোয়ালিটিটা অনেক সুন্দর, গর্জিয়াস লাগে দেখতে। এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি ইউজ করার কারণে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো ছিল। এই ফোনটিতে রয়েছে 4G নেটওয়ার্ক সাপোর্ট, থাকছে না কোনো 5G নেটওয়ার্ক সাপোর্ট। ফোনটির সাইডে থাকছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। এই ফোনটির পাওয়ার বাটনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, এবং এই ফিঙ্গারপ্রিন্টটি পারফেক্টলি ভালো মতোই কাজ করছে। এই ফোনটির ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেট রয়েছে, এবং এই ফোনটির ডিসপ্লেতে পাঞ্চেস কাট আউট রয়েছে। এই ফোনটির টাচ নিয়ে আমাদের কোনো প্রবলেম ফেস করতে হয়নি, টাচটা ঠিকঠাকই আছে। এই ফোনটিতে ডিসপ্লেতে আমার কোনো কমপ্লেন নেই। এবার আসি আমরা এই ফোনের ক্যামেরার দিকে। ক্যামেরাটি মূলত অত ভালো একটা ছবি পাবেন না আপনারা, ভিডিওটা অত ভালো না। ভিডিওতে যেরকম রেগুলেশন ঘাটতি আছে এবং এরকম ছবিটা যদি প্রপারলি ভালো মতো লাইট দেওয়া যায় তাহলে একটি মোটামুটি ভালো ছবি আসে, তাছাড়া অত ভালো ছবি পাওয়া যায় না। তাছাড়া এই ফোনের ক্যামেরার ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ফোনটিতে 3.5mm জ্যাক থাকছে। এই ফোনটির চার্জিংয়ে থাকছে টাইপ-C চার্জিং পোর্ট, আরও তার সাথে থাকছে সেকেন্ডারি নয়েজ সেন্সর। তার পাশে রয়েছে এই ফোনটির ডুয়েল স্পিকার। এই ফোনটির রিফ্রেশ রেটে পাচ্ছেন মিডিয়াটেক হেলিও G88। এবার এই ফোনের ভালো দিকগুলো হচ্ছে এই ফোনটি দেখতে অনেক সুন্দর এবং গর্জিয়াস। তারপরে এদিকে হচ্ছে ডিসপ্লে হচ্ছে পাঞ্চেল কাট আউট থাকার কারণে ডিসপ্লেটা অনেক ভালো, এবং সবচেয়ে তো ভালো যেটা সেটা হচ্ছে এই ফোনে 5000 mAh ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াট ফাস্ট চার্জিং। তাছাড়া এই ফোনে নর্মালি গেম খেলতে পারবেন, টুকিটাকি টাইম পাস করার মতো গেম। এবার আসে এই ফোনটি কাদের জন্য কেনা উচিত এবং কাদের জন্য কেনা উচিত নয়। আপনারা যদি এই ফোনটি মূলত ভিডিও দেখা এবং মোটামুটি টুকিটাকি কাজ করার জন্য কিনতে পারেন এই ফোনটি, তবে এই ফোনটি যদি আপনি গেম খেলার জন্য কিনতে চান তাহলে এই ফোনটি দেখতে ভালো, কিন্তু গেমিংয়ের জন্য এই ফোনটি নয়। আর এই ফোনটির খারাপ দিক বলতে আমি পেয়েছি এই ফোনটির ক্যামেরা। মূলত এই ফোনটির ক্যামেরাতে রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, যেটাতে আমরা কোনো রকমে একটি ভালো প্রপারলি ছবি এবং ভিডিও কোনোটাই আমরা পাচ্ছি না, যেটা আমার মনে হয় যে হয়তো পরবর্তীতে আপডেট দিয়ে এটা ঠিক করে দিবে। এছাড়া সব ফোনেরই একটি ভালো দিক এবং একটি খারাপ দিক থাকে। বন্ধুরা, ফাইনালি আমরা দেখতে দেখতে ভিডিওটির শেষের দিকে চলে এসেছি। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর আমার এই চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।